প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী সৃজনশীল প্রশ্ন 1। এক্স পরমাণুর পারমাণবিক সংখ্যা 11, অন্যদিকে ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা 17 এবং নিউট্রন সংখ্যা 18। প্রথম প্রশ্ন, কার্বনের আইসোটপ কয়টি? দ্বিতীয় প্রশ্ন, ক্যাটায়ন বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, ওয়াই পরমাণুর ভর সংখ্যা কত? এবং সর্বশেষ 4 নম্বর প্রশ্ন, এক্স ও ওয়াই পরমাণুর ইলেকট্রন বিন্যাস প্রদর্শনপূর্বক এদের বন্ধন তৈরি করার সক্ষমতা ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল কার্বনের আইসোটপ কয়টি? সমাধান হবে কার্বনের আইসোটপ 3টি। দ্বিতীয় প্রশ্ন ছিল ক্যাটায়ন বলতে কি বোঝায়? যে আয়নে ধনাত্মক আধান আছে তাকে ক্যাটায়ন বলে। যে কোনো পরমাণু যখন এক বা একাধিক ইলেকট্রন হারায় বা বর্জন করে তখন পরমাণুটি ধনাত্মক আধানযুক্ত আয়নে তথা ক্যাটায়নে পরিণত হয়। যেমন সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস 281, তার সর্বশেষ কক্ষপথে অবস্থিত একটি ইলেকট্রন হারিয়ে ধনাত্মক আধানযুক্ত আয়ন তথা ক্যাটায়নে পরিণত হয়। এটি সাধারণত ধাতুদের মধ্যে বেশি দেখা যায় কারণ ধাতুর পরমাণুর ইলেকট্রন হারাতে সহজে সক্ষম হয়। তৃতীয় প্রশ্ন ছিল ওয়াই পরমাণুর ভর সংখ্যা কত? এর সমাধান হবে ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা 17 এবং নিউট্রন সংখ্যা 18। তাহলে ওয়াই পরমাণুর প্রোটন সংখ্যা হবে এর পারমাণবিক সংখ্যার সমান, অর্থাৎ 17। আমরা জানি কোন মৌলের ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে ওয়াই পরমাণুর ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা 17 যোগ নিউট্রন সংখ্যা 18 সমান সমান 35। সুতরাং ওয়াই পরমাণুর ভর সংখ্যা 35। সর্বশেষ প্রশ্ন ছিল এক্স ও ওয়াই পরমাণুর ইলেকট্রন বিন্যাস প্রদর্শনপূর্বক এদের বন্ধন তৈরির সক্ষমতা ব্যাখ্যা করো। সমাধান হবে এক্স পরমাণুর পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস 281। 281 অর্থাৎ হলো প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং শেষ কক্ষপথে 1টি। সুতরাং এক্স পরমাণুটি সোডিয়াম। আবার ওয়াই পরমাণুটির পারমাণবিক সংখ্যা 17, অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস 287। সুতরাং ওয়াই পরমাণুটি হল ক্লোরিন। এক্স পরমাণু সোডিয়াম ও ওয়াই পরমাণু ক্লোরিন পরস্পরের নিকটবর্তী হলে সোডিয়াম পরমাণু অর্থাৎ 281 থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন বিন্যাস 28 অর্জন করে এবং সোডিয়াম Na+ ধনাত্মক আয়ন সৃষ্টি করে। অর্থাৎ এখানে যে ইলেকট্রন বিন্যাসে 2টি, 8টি এবং শেষ এক কক্ষপথে যে একটি ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা সে ত্যাগ করে সে 2 এবং 8 ইলেকট্রন বিন্যাস থাকে এবং ধনাত্মক আয়ন সৃষ্টি করে। অপরদিকে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল 287, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 7টি। ওই একটি ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন বিন্যাস 288 অর্জন করে ঋণাত্মক আয়ন সৃষ্টি করে এবং সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন গঠন করে।
অর্থাৎ এখান থেকে যে সোডিয়াম থেকে একটি আয়ন বর্জন করছে সেই একটি আয়ন ক্লোরিন গ্রহণ করে এখানে যে 7টি আয়ন ছিল, ইলেকট্রন ছিল, সেখানে 8টি ইলেকট্রন হয়ে ঋণাত্মক আয়ন সৃষ্টি করে এবং ঋণাত্মক আয়ন এবং ধনাত্মক আয়ন দুটি বন্ধন সৃষ্টি করে সোডিয়াম ক্লোরাইড NaCl আয়নিক বন্ধন গঠন করে। এই ছিল প্রথম সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।